চোখ টেনে বাড়ি দিবা, নিজের গুনাহের কথা স্মরণ করে মালিক রে রাতের অন্ধকারে দাঁড়াও, যায় নামাজটা বিছাইয়া মালিক রে ডাক দাও, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে নিমুখারাম বান্দা তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বদমাশ তোমার জমিনের মধ্যে আর কেউ নাই, আমি বড় গুনাহগার, হাত দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি। এরপরে মালিকের কাছে বলো, আল্লাহ বাবা তো সন্তানরে ফিরে দিলে, অন্য দরবার আছে, মা সন্তানরে ফিরে দিলে আরো তো দরবার আছে, ভিক্ষুকরাও যদি কেউ দরবার থেকে তাড়া দেয় আরো তো দরবার আছে, কিন্তু তুমি এমন একজন আল্লাহ তোমার দরবার থেকে যদি কাউরে ফিরে দাও আর তো কোনো দরবার নাই, এমন করে যদি মালিকের কাছে কান্না করতে পারো, আমার মালিক দেখবা বান্দারে মাফ না করে পারেন না। ও বাজান রে, তোমার আমার কাছে গুনাহ করতে 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 কলবটা এত শক্ত হয়ে গেল, এখন ক্ষমা চাওয়ার মতো পরিস্থিতি তোমার আমার নাই। গুনাহের কথা স্মরণ করে দেখো, চোখ দিয়ে পানিও বের হয় না। দেখো তো কত নামাজ তোমার আমার জীবনে ছুটলো, নামাজের জন্য চোখ দিয়ে পানিও বের হয় না, অথচ সাহাবায়ে কেরামের তাকবীরে উলা ছুটে গেলে চোখের পানি ফেলে কান্না করতে। দেখো তো কত বেগানা নারীর দিকে তাকাইলাম, চোখ দিয়ে পানিও তোমার আমার বের হয় না। কত সুদের কারবারের সাথে জড়িত ছিলাম, ঘুষের কারবারের সাথে জড়িত ছিলাম, হারাম কাজের মধ্যে লিপ্ত ছিলাম, এরপরেও দেখো তোমার আমার চোখ দিয়ে মোটেও পানি বের হয় না। এই জন্য বলি সাবধান, দিলটারে শক্ত বানায় কবরে যাওয়া যাবে না, দিলটা নরম বানাও। হাক্কানি উলামায়ে কেরাম পাইলে হাতটা বাড়া দাও আর তার কাছে বলো, আল্লাহর কাছে আমার ব্যাপারে ক্ষমা চাও, রাতের অন্ধকারে দাঁড়ায় যাও, মালিকের কাছে কান্না করো। আল্লাহর কাছে যদি কান্নার মতো কাঁদতে পারো, আমার মালিক বড় দয়াবান, বান্দার গুনাহ মাফ করে দিবে। কেন বলি বাজান জানো, দুনিয়ায় কয়দিন থাকবো বলো? আজ আছি আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। আমি তো প্রায় বলি আজকের এই ময়দানটার মোনাজাত শেষ করে বাসায় যাবো এমন গ্যারান্টি নেই। বাজান আছে নাকি? চিল্লায় জোরে বলো। আজকের ময়দানটার দিকেও যদি তাকাও, কত মানুষ যেন আছে মা নাই, কত মানুষ যেন আছে